অনেক দিন পরে আমি আবার একটা ফ্লাওয়ার আর্ট বা হুপ আর্ট ডিজাইন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। অনেক দিন কিন্তু এই হুপ আর্ট ডিজাইনগুলো করা হয় না, কেননা এইগুলো প্রচুর টাইম টেকিং। আমার এইটা করতেই মনে হয় 10 ঘন্টা মতো টাইম লেগেছে। তারপরে আবার এডিট করতে তো 4 ঘন্টা মতো সময় লেগেছে। ভাবো কতটা টাইম টেকিং। এই জন্য হুপ আর্ট ডিজাইনগুলো একটু অ্যাভয়েড করি। এটাও আমি সেভাবে করতে চাইনি, কিন্তু ডিজাইনটা করতে করতে বড় হয়ে গেছে। ভাবছিলাম ছোট ফ্রেমে ছোট একটা ডিজাইন করব, কিন্তু যখন ড্রয়িং শেষ করি দেখি ডিজাইনটা কত বড় হয়ে গেছে। আর কাজ করতেও তেমনি এত এত টাইম লাগছে। ডিজাইনটা দেখো, আমি কিন্তু নর্মাল যে ব্ল্যাক জেল পেনটা হয় ওই ব্ল্যাক জেল পেনটা দিয়ে কিন্তু ড্রয়িংটা করেছি। আজকে আমি হিট ইরেজেবল পেন দিয়ে কিন্তু ড্রয়িংটা করিনি। ড্রয়িংটা করে নেওয়ার পরে দেখো, প্রথমে কিন্তু আমি পাতাগুলো সেলাই করে নিয়েছি। সবগুলো করিনি, 4-5টা পাতা প্রথমে সেলাই করে নিয়েছি। আর পাতা আমি দুটো কালারের সুতো দিয়ে এখানে সেলাই করেছি। সবুজ কালারের এই দুটো শেডই আমার দারুণ ভালো লাগে। আর এই দুটো কালার দিয়ে পাতাগুলো করলে পাতাগুলো দারুণ দেখতে ভালো লাগে। এরপরে দেখো, আমি একটা ডিজাইন করে নিচ্ছি ব্যাক স্টিচ দিয়ে। এখানে আমি উইপড ব্যাক স্টিচ করব। তার জন্য প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি, তারপরে তার ভেতরে ভেতরে সুতোটা পেঁচিয়ে নিয়ে করব উইপড ব্যাক স্টিচ। একদম সহজ আর দারুণ ডিজাইন হয়। কিন্তু এতটা যদি প্রথম থেকে না দেখো তাহলে কিন্তু ডিজাইনটা কেমন হচ্ছে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাই আমি বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই যারা শিখতে চাও, না হলে কিন্তু শিখতে পারবে না। আমিও এইভাবে দেখে দেখেই কিন্তু শিখেছি, কোনোভাবে কারো কাছ থেকে কিন্তু ট্রেনিং নিয়ে শিখিনি। হ্যাঁ, পরবর্তীকালে একটু শিখেছি, কিন্তু প্রথম শুরু করেছি কিন্তু নিজের তাগিদে। সেভাবেই তোমরা যারা শিখতে চাও তারাও কিন্তু প্রথম থেকে এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো। দেখো, দেখতে দেখতে হাতের মুভমেন্টগুলো দেখতে দেখতে তোমরাও শিখে যাবে। এই যে উইপ ব্যাক স্টিচ করা শেষ হয়ে গেলে এবার ভাবলাম পাতাটাকে একটু ডিজাইন করি, একটু পাতাটার কারুকার্য করে পাতাটার সৌন্দর্য বৃদ্ধি করি। যেমন ভাবা তেমন কাজ। একটা ব্রাউন কালারের সুতো নিয়ে দেখো, পাতার দুপাশে আমি স্টিম স্টিচ দিয়ে বর্ডার করে নিচ্ছি। এত সুন্দর লাগে আমার এই কালারের সুতোটা দিয়ে পাতার দুপাশে বর্ডার করতে। পাতার দুপাশে বর্ডার হয়ে গেলে আমি দেখো একই স্টিম স্টিচ দিয়ে পাতার মাঝ বরাবর ও একটা বর্ডার করে নিচ্ছি। এরপরে পাতায় আমি কিছু শিরা উপশিরা করে নেব। সব পাতায় আমি কিন্তু করব না, খালি এই টিয়া কালারের সুতো দিয়ে যে পাতাগুলো করেছি সেই পাতাগুলোতেই আমি কিন্তু এইভাবে শিরা উপশিরাগুলো করে নিচ্ছি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। একটা করতে কিন্তু বোঝা যাবে না, তুমি যদি সবগুলো পাতা করো তারপরে বুঝতে পারবে। তোমরা যখন ফাইনাল লুকটা দেখবে তখন বুঝতে পারবে যে দারুণ সুন্দর লাগছে। এরপরে আমি মেন ফুলে চলে এসেছি। প্রথম থেকে ভেবে ভেবে আমি বলি কী সুতো দিয়ে আর কী কালারের সুতো দিয়ে সেলাই করব, আর সেলাইটাই বা কী করব, কোন সেলাই দিয়ে সেলাই করব, এইটা ভাবতে ভাবতেই তো আমার 1-1.5 ঘন্টা কেটে গেছে। তারপরে ভাবলাম যে পিঙ্ক কালারের শেডগুলো দিয়ে ফুলটা সেলাই করি। এখানে আমি পিঙ্কের দুটো শেড আর হোয়াইট কালারের সুতো দিয়ে কিন্তু পুরো ফুলটা সেলাই করেছি। প্রথমে দেখো, আমি কিন্তু পেন দিয়ে আলাদা আলাদা ভাগে ভাগ করে নিয়েছি পাপড়িগুলো। তোমরা ভাগ নাও করতে পারো, কিন্তু ভাগ করলে এইভাবে সুন্দর করে দেখো সেলাইটা হয়। আর ভাগ না করলে পাপড়ির ওপরের দিকটা একটু ছোট বড় হয়ে যেতে পারে। তাতে অসুবিধে কিছু নেই, কিন্তু দাগ দিয়ে নিলে করতে সুবিধে হয় কাজটা। অতটা মাথার হেডেকও থাকে না যে একই সমান করতে হবে পাপড়িগুলো। তাই আমি আগে থেকে পেনের দাগ দিয়ে পাপড়িগুলো ভাগ করে নিয়েছি। তোমরাও এইভাবে পেনের দাগ দিয়ে পাপড়িগুলো ভাগ করে নিতে পারো, তাহলে এক্সট্রা আর হেডেকটা থাকে না। পাপড়ির ওপরের দিকটা আমি কিন্তু সাটেন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এর পরের অংশগুলো আমি লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে করব। দেখো, এখানে পিঙ্কের আরেকটা হালকা একদম বেবি পিঙ্ক কালারের সুতোটা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি ফ্লাওয়ারটা। এখানে কিন্তু আমি লং অ্যান্ড শর্ট স্টিচ ব্যবহার করছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। একটা স্টিচ আমি লম্বা দিচ্ছি আর একটা তার থেকে ছোট। এইভাবে আমি পুরোটা ফুল সেলাই করে নেব। আর নিচের দিকে দেখো, আমি পেন দিয়ে আবার একটা মার্কিং করে রেখেছি, ওই পোর্শনটা কিন্তু সাদা সুতো দিয়ে সেলাই করব।
প্রথমে এই যে দুটো পিঙ্ক কালারের পরে কী কালারের সুতো দিয়ে সেলাই করব, ওইটা করার জন্য কিন্তু আমাকে 2 থেকে 3 বার সুতো খুলতে হয়েছে আর কাটতে হয়েছে। প্রথমে আমি পিঙ্কেরই আরও একটা সেট দিয়ে সেলাই করেছিলাম, দেখলাম যে ভালো লাগলো না। তারপরে পিঙ্কের আরও একটা সেট নিয়ে সেলাই করলাম, দেখলাম তাতেও ভালো লাগছে না। সব খুলে ফেলে আমি তো খুব বিরক্ত বোধ করছি যে কী কালারের সুতো দিয়ে সেলাই করলে ভালো লাগবে। ভাবতে ভাবতে মাথায় এলো, দেখি সাদা সুতো দিয়ে সেলাই করলে ফুলটা কেমন লাগে। যেহেতু আগে 2 বার খানিকটা সেলাই করে আমি খুলে ফেলেছি, তাই এবারেও কোনো টেনশন না নিয়ে আবার সেলাই করতে শুরু করলাম। আর দেখলাম যে না, এটাই দারুণ লাগছে, এটাই একদম পারফেক্ট ম্যাচ। একদম পারফেক্ট জড়ি বলে না, একদম ওই পারফেক্ট জড়ির মতো দেখতে এত সুন্দর লাগছিল। তখন মনে হচ্ছিল আমি যদি এরকম না দেখে ওই পিঙ্ক কালারের সুতো দিয়ে সেলাই করে ফেলতাম, তাহলে কিন্তু এতটা পারফেক্টলি আসতো না। ওই জন্য কাজগুলো করতে অনেক ধৈর্য ধরতে হয়, ঝটপট কিন্তু কাজগুলো হয় না। দেখে যতটা সহজ মনে হচ্ছে, এতটা কিন্তু সহজ নয় ব্যাপারটা। দেখো, পুরোটা ফুল সেলাই হয়ে গেলে মাঝখানে আমি 2টো সার্কেল করে রেখেছিলাম। ওপরের দিকের সার্কেলটায় আমি দেখো এই যে বাটন হোল স্টিচ দিয়ে গোল গোল করে সার্কেলটা সেলাই করে নিচ্ছি। সার্কেলটা দেখতে কিন্তু দেখো একদম গরুর গাড়ির চাকার মতো হয়েছে। এরপরে মাঝখানের অংশে আমি ফ্রেঞ্চ নোট দিয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ নোট দিয়ে পরাগরেণুটা করতে কিন্তু আমার দারুণ লাগে। আর যদি হলুদ সুতো দিয়ে হয় তাহলে তো কথাই নেই, কেননা ম্যাক্সিমাম ফুলে দেখবে পরাগরেণুটা হলুদ কালারেরই হয়। এই জন্য আমি প্রায় ফুলগুলোতে হলুদ কালারের সুতো দিয়ে পরাগরেণুটা করার চেষ্টা করি। দেখো এত দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে কালার কম্বিনেশনগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। যদি কালার কম্বিনেশনগুলো ভালো লেগে থাকে, তাহলে এরকম কালার কম্বিনেশনে অন্য ফ্লাওয়ারও আমি ট্রাই করব। পরাগরেণুটা হয়ে গেলে ওপরের দিকে একটা ডিজাইন বাকি ছিল। ছোট ছোট আমি কলি করে নিচ্ছি ওই পিঙ্ক কালারের সুতো দিয়ে। লেজি টেজি স্টিচ ব্যবহার করে কলিগুলো আমি করে নিচ্ছিলাম। আর দেখতে এতটা সুন্দর লাগছিল, আমি তো ভেবেছিলাম প্রথমে শুরু করে যে পিঙ্ক কালারের সুতো দিয়ে এত বড় ফুলটা করেছি, আবার ওই পিঙ্ক কালার সুতো দিয়ে আবার কলি করছি, হয়তো ভালো লাগবে না, হালকা পিঙ্কটা দিলে হয়তো ভালো লাগতো। কিন্তু দেখো দারুণ সুন্দর লাগছে। কালার কম্বিনেশনগুলো সিলেক্ট করার সময় মনের মধ্যে একটা ভয় থাকে যে তোমাদের পছন্দ হবে তো কালার কম্বিনেশনগুলো, কিন্তু যখন কাজ করার পরে দেখি আমারই খুব ভালো লাগছে বা আমার ঘরের জনের ভালো লাগছে, তখন আমার একটু কনফিডেন্স আসে। ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা।